মক্কার তপ্ত বালুকণা সেদিন অজানা এক আশঙ্কায় কাঁপছিল। হাজার বছর ধরে আরবের মরুভূমি ছিল শান্ত ও নিস্তব্ধ, কিন্তু সেই দিন সেই নীরবতা ভেঙে দিয়েছিল এক প্রলয়ঙ্কর গর্জন। দিগন্ত জুড়ে উঠেছিল ধুলোর ভয়াল ঝড়। ধুলোর সেই ঘন পর্দার আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসছিল ইতিহাসের এক ভয়ঙ্কর দানবীয় বাহিনী। মক্কার মানুষ যুদ্ধ দেখেছে, তরবারি দেখেছে, কিন্তু সেদিন তারা যা দেখেছিল তা ছিল কল্পনারও বাইরে। বিশাল আকৃতির সব প্রাণী, যাদের চামড়া পাথরের মতো শক্ত, সুঁড় সাপের মতো দীর্ঘ, আর যাদের পায়ের ভারে মরুভূমির মাটি কেঁপে উঠছিল। হ্যাঁ, তারা ছিল আফ্রিকার বিশাল হাতি। এই ভয়ঙ্কর বাহিনীর লক্ষ্য কোনো রাজ্য জয় করা ছিল না। তাদের লক্ষ্য ছিল একটি, ইব্রাহিম আলাইহিস সালামের হাতে গড়া আল্লাহর ঘর, পবিত্র কাবা শরীফকে ধূলিসাৎ করে দেওয়া। একবার ভাবুন সেই দৃশ্য। একদিকে ছিল তৎকালীন বিশ্বের অন্যতম পরাশক্তি, যাদের গায়ে লোহার বর্ম, হাতে ধারালো বর্ষা, আর নেতৃত্বে ছিল অহংকারে অন্ধ বাদশাহ আব্রাহা। তাদের পদচারণায় পাহাড় পর্যন্ত যেন কেঁপে উঠছিল। আর অন্যদিকে মক্কার নিরস্ত্র মানুষ, যাদের কোনো সুশৃঙ্খল সেনাবাহিনী নেই, নেই কোনো অস্ত্র, নেই যুদ্ধ করার সামর্থ্য। কাবা শরীফের রক্ষক তখন দৃশ্যমান কেউ নন। দেখতে পাওয়া যায় না কোনো সৈন্য, কোনো পাহারাদার। আছেন কেবল একজন, স্বয়ং আল্লাহ। বাতাসের গতিবেগ বাড়তে লাগল। মক্কার নারী ও শিশুরা প্রাণ ভয়ে পাহাড়ে আশ্রয় নিল। আর আব্রাহার হুঙ্কার তখন আকাশ বাতাস কাঁপিয়ে দিচ্ছে। সে নিশ্চিত আজ সূর্যাস্তের আগেই মাটির সঙ্গে মিশে যাবে সেই কালো ঘর, যার উচ্চতা তার অহংকারেরই মতো আকাশচুম্বী। কিন্তু ইতিহাস সাক্ষী, ফেরাউন যেমন নীল নদে ডুবে গিয়েছিল, নমরুদ যেমন এক সামান্য মশার কাছেই পরাজিত হয়েছিল, ঠিক তেমনি সেদিন মক্কার আকাশে রচিত হতে যাচ্ছিল এক অলৌকিক ইতিহাস। হঠাৎ করে আকাশের রং বদলে গেল। মেঘ জমল, বাতাস ভারী হয়ে উঠল। সমুদ্রের দিক থেকে ধেয়ে এলো ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র পাখি। আর সেই ক্ষুদ্র পাখিদের সামনে মাথা নত করতে চলেছিল পৃথিবীর ইতিহাসের অন্যতম শক্তিশালী এক বাহিনী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের আলো খুঁজতে আসা প্রতিটি মুসাফিরকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা শুনব এক রোমহর্ষক কাহিনী, যে কাহিনী আজও বিশ্বাসীদের হৃদয়ে শিহরণ জাগায়। মূল ঘটনায় প্রবেশের আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আজ আমরা জানব সেদিন আসলে কি ঘটেছিল, কেন আল্লাহ ক্ষুদ্র পাখির মাধ্যমে পাহাড়সম হাতির বাহিনীকে ধ্বংস করলেন, আর কিভাবে রক্ষা পেল আল্লাহর ঘর, পবিত্র কাবা শরীফ। আসুন ইতিহাসের পাতা উল্টে ফিরে যাই সেই অলৌকিক দিনে, যেদিনকে আরববাসী নাম দিয়েছিল আমুল ফিল, অর্থাৎ হাতির বছর। এই ঘটনার সূত্রপাত হয়েছিল মক্কা থেকে বহু দূরে, ইয়েমেনের সানা শহরে। সেই সময় ইয়েমেনের শাসনকর্তা ছিলেন আব্রাহা আল আশরাম। তিনি ছিলেন অত্যন্ত উচ্চাভিলাষী এক শাসক। ক্ষমতার লোভে চার চোখ অন্ধ হয়ে গিয়েছিল। তিনি গভীরভাবে লক্ষ্য করলেন, বছরের একটি নির্দিষ্ট সময়ে আরবের মানুষ দলে দলে মক্কার দিকে ছুটে যায়। হাজার হাজার মাইল পথ পাড়ি দিয়ে মরুভূমির প্রচণ্ড কষ্ট সহ্য করে তারা পৌঁছে যায় সেই রুক্ষ উপত্যকায়। সেখানে নেই কোনো বাগান, নেই কোনো নদী, নেই কোনো রাজপ্রাসাদ। আছে শুধু কালো পাথরের তৈরি এক সাধারণ ঘর, কাবা শরীফ। তবু মানুষ সেই ঘরকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেই ঘরের চারপাশে ঘুরে তারা তাওয়াফ করে, চোখের পানি ফেলে, হৃদয়ে ভরে দোয়া করে। এই দৃশ্য দেখে আব্রাহার মনে হিংসার আগুন জ্বলে উঠল। তার রাজকীয় অহংকারে আঘাত লাগল। সে মনে মনে ভাবল, আমার এত সম্পদ, আমার এত ক্ষমতা। তবু আব্রাহা নিজের মনে প্রশ্ন তুলল,
মানুষ কেন এই সাধারণ পাথরের ঘরের দিকে ছুটে যায়? কেন তাদের ভালোবাসা, ভক্তি আর টান কেবল কাবা শরীফের প্রতি? সে সিদ্ধান্ত নিল, এই মানুষের ভক্তি ও ভালোবাসার স্রোত ঘুরিয়ে দিতে হবে। এই উদ্দেশ্যে আব্রাহা ইয়েমেনের সানা শহরে নির্মাণ করল এক বিশাল জাঁকজমকপূর্ণ গির্জা। এর নাম রাখা হলো আল কুলাইস। সে চেয়েছিল এমন কিছু বানাতে যা পৃথিবীর মানুষ আগে কখনো দেখেনি। সিরিয়া থেকে আনা হলো সেরা মার্বেল পাথর, মেঝেতে বসানো হলো সোনা ও রূপোর পাত, দেয়ালগুলো সাজানো হলো দামি দামি রত্নে। ইতিহাসবিদদের বর্ণনায় পাওয়া যায়, এই গির্জাটি এতটাই উঁচু ছিল যে চূড়ার দিকে তাকালে মানুষের মাথার টুপি পর্যন্ত পড়ে যেত। গির্জা তৈরির কাজ শেষ হলে আব্রাহা দম্ভের সঙ্গে ঘোষণা করল, আজ থেকে আরবের মানুষকে আর মক্কায় হজ করতে যেতে হবে না। তারা এখন এই নতুন বিলাসবহুল গির্জাতেই উপাসনা করবে। মক্কার সেই পুরনো ঘরের দিন শেষ। কিন্তু সে ভুলে গিয়েছিল একটি চিরন্তন সত্য, মানুষের হৃদয় জোর করে কেনা যায় না। আরবের মানুষ, যারা শত শত বছর ধরে কাবা শরীফের প্রতি অনুগত ছিল, এই ঘোষণাকে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করল। তাদের কাছে কাবা শরীফের পবিত্রতার সঙ্গে দুনিয়ার কোনো জাঁকজমকের তুলনাই চলে না। এই ঘটনার পর তৎকালীন বনু কিনানা গোত্রের এক ব্যক্তি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি সহ্য করতে পারেননি কেউ তার প্রিয় কাবা শরীফের বিকল্প দাঁড় করানোর ধৃষ্টতা দেখাচ্ছে। এক গভীর রাতে গোপনে তিনি ইয়েমেনের সেই রাজকীয় গির্জায় প্রবেশ করলেন, আর নিজের ঘৃণা ও প্রতিবাদের বহিঃপ্রকাশ হিসেবে সেখানে মলমূত্র ত্যাগ করে গির্জাটিকে অপবিত্র করে দিলেন। এই কাজের মাধ্যমে তিনি যেন স্পষ্ট বার্তা দিলেন, সোনা দিয়ে তৈরি হলেও এই গির্জা আমাদের কাছে আবর্জনার সমান। পরদিন সকালে যখন আব্রাহা তার স্বপ্নের গির্জাকে এই ভয়ঙ্কর অবস্থায় দেখল, তখন তার ক্রোধের কোনো সীমা রইল না। তার চোখ দিয়ে যেন আগুনের ফুলকি বেরোচ্ছিল। সে ভয়ঙ্কর এক প্রতিজ্ঞা করল, কসম খেয়ে বলল, যে কাবা শরীফকে মানুষ এত ভালোবাসে, সেই ভালোবাসার প্রতিশোধ আমি নেব। এই অপমানের জবাব আমি মক্কায় গিয়ে দেবই। আমি সেই কাবা শরীফকে ধ্বংস করে দেব। আমি সেই কালো ঘরকে মাটির সঙ্গে মিশিয়ে দেব, যাতে মানুষ আর কোনো দিন সেখানে যাওয়ার কথাও চিন্তা না করে। এই প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে আব্রাহা প্রস্তুত করল এক বিশাল বাহিনী। ইতিহাসবিদদের বর্ণনা অনুযায়ী তার বাহিনীতে ছিল প্রায় 60,000 প্রশিক্ষিত সৈন্য। তাদের হাতে ছিল ধারালো বর্শা, তরবারি আর তীর্থনৌক। কিন্তু এই বাহিনীর আসল শক্তি মানুষ ছিল না। তাদের প্রধান শক্তি ছিল বিশাল আকৃতির আফ্রিকান হাতি। বিশেষ ব্যবস্থায় আব্রাহা সংগ্রহ করেছিল 13টি বিশাল হাতি। এই বাহিনীর সেরা হাতিটির নাম ছিল মাহমুদ। সে ছিল যেন চলমান এক পাহাড়। আব্রাহার পরিকল্পনা ছিল স্পষ্ট, এই হাতিগুলো দিয়েই কাবা শরীফের দেয়াল কুড়িয়ে দেওয়া হবে। ইয়েমেন থেকে মক্কার পথে আব্রাহার বাহিনীর যাত্রা শুরু হলো। তাদের পদচারণার শব্দে মরুভূমি কেঁপে উঠছিল। পথে আরও কয়েকটি ছোট গোত্র তাদের বাধা দেওয়ার চেষ্টা করল। তাদের অন্তরে ছিল কাবা শরীফের প্রতি ভালোবাসা ও সম্মান, কিন্তু শক্তির দিক থেকে তারা ছিল অত্যন্ত দুর্বল। আব্রাহার বিশাল বাহিনীর সামনে তারা টিকতে পারল না। যতই আব্রাহা মক্কার দিকে এগিয়ে আসছিল, ততই তার অহংকার বাড়তে থাকল। প্রতিটি বিজয়ের পর তার মনে হচ্ছিল পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা তাকে থামাতে পারে। অবশেষে আব্রাহার বাহিনী মক্কার খুব কাছে মুগাম্মাস নামক স্থানে এসে পৌঁছাল। এখানে পৌঁছেই সৈন্যরা মক্কাবাসীদের গবাদি পশু লুট করতে শুরু করল। লুট করা পশুগুলোর মধ্যে ছিল কাবা শরীফের তৎকালীন সেবক ও কুরাইশদের সর্দার আব্দুল মুত্তালিবের 200 উট। আব্দুল মুত্তালিব তখন মক্কার সর্বাধিক সম্মানিত ব্যক্তি। এরপর আব্রাহা একজন দূতকে মক্কায় পাঠাল। দূতের মাধ্যমে সে বার্তা দিল, আমি তোমাদের রক্ত চাই না, আমার লক্ষ্য কেবল সেই ঘরটিকে ধ্বংস করা। তোমরা যদি বাধা না দাও তাহলে তোমাদের কারো কোনো ক্ষতি হবে না। এই বার্তা পেয়ে আব্দুল মুত্তালিব দূতের সঙ্গে আব্রাহার রাজকীয় তাঁবুতে গেলেন। আব্দুল মুত্তালিব ছিলেন সুঠাম দেহের অধিকারী ও অত্যন্ত ব্যক্তিত্ববান একজন মানুষ। তাকে দেখেই আব্রাহা এতটাই প্রভাবিত হল যে সম্মানের খাতিরে সে নিজের সিংহাসন ছেড়ে নিচে নেমে এলো। এরপর আব্রাহা তাকে জিজ্ঞেস করল, আপনার কি চাওয়া?
আপনি কি আপনার কাবা শরীফের জন্য কিছু বলতে এসেছেন নাকি নিজের কোনো প্রয়োজন জানাতে? আব্দুল মোত্তালিব শান্ত কণ্ঠে গভীর আত্মবিশ্বাস নিয়ে বললেন, আপনার সৈন্যরা আমার 200 উট ধরে নিয়ে গেছে। আমি চাই সেগুলো আমাকে ফিরিয়ে দেওয়া হোক। আব্রাহা বিস্মিত হল। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আপনাকে দেখে আমার মনে শ্রদ্ধা জন্মেছিল, কিন্তু আপনার কথা শুনে সেই শ্রদ্ধা হারিয়ে গেল। আমি এসেছি তোমাদের ধর্মের কেন্দ্র, তোমাদের বাপদাদার ঐতিহ্য কাবা শরীফ ধ্বংস করতে, আর আপনি কিনা সেটার কথা না বলে কিছু উটের কথা বলছেন। আপনার কি সেই ঘরের জন্য কোনো মায়া নেই? এই প্রশ্নের উত্তরে আব্দুল মোত্তালিব দিলেন ইতিহাসের অন্যতম সাহসী ও ঈমানদীপ্ত জবাব। তিনি আব্রাহার চোখের দিকে তাকিয়ে শান্তভাবে বললেন, শোনো আব্রাহা, আমি এই উটগুলোর মালিক, সেগুলো রক্ষা করা আমার দায়িত্ব, তাই আমি আমার উটগুলো ফেরত চাইছি। আর সেই ঘর, ওটা আমার নয়, ওই ঘরের একজন মালিক আছেন, তিনি হলেন আল্লাহ। তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন। আব্রাহা অহংকারে ফেটে পড়ে বলল, আমার হাত থেকে কেউ সেই ঘর রক্ষা করতে পারবে না, আজ ওই ঘরের মালিকও আমাকে থামাতে পারবেন না। আব্দুল মুত্তালিব নির্ভীক কণ্ঠে জবাব দিলেন, এটা তুমি আর ওই ঘরের মালিকই ভালো জানেন, আমাকে শুধু আমার উটগুলো ফিরিয়ে দাও। শেষ পর্যন্ত আব্রাহা আব্দুল মুত্তালিবের উটগুলো ফেরত দিতে বাধ্য হল। উটগুলো নিয়ে আব্দুল মুত্তালিব ফিরে এলেন মক্কায়। তিনি জানতেন যুদ্ধ শুরু হলে কুরাইশদের সবাই নিশ্চিহ্ন হয়ে যাবে, তাই তিনি মক্কার মানুষদের আদেশ দিলেন, তোমরা সবাই শহর ছেড়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নাও, আল্লাহর গজব থেকে নিজেদের বাঁচাও। সেই রাতে নির্জন কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আব্দুল মুত্তালিব কাবার দরজার কড়া ধরে আল্লাহর কাছে বুক ভরা কান্না নিয়ে ফরিয়াদ করলেন। তার সেই কান্নার ধ্বনি যেন আজও কাবা শরীফের প্রান্তরে ভেসে বেড়ায়। তিনি বললেন, হে আল্লাহ, মানুষ নিজের ঘর নিজেই রক্ষা করে, তুমিও তোমার ঘর রক্ষা করো, তাদের শক্তি যেন তোমার শক্তির ওপর বিজয়ী না হয়। পরের দিন সূর্য ওঠার আগেই আব্রাহার বাহিনী যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেল। সেনাপতিরা হাতি মাহমুদকে কাবা শরীফের দিকে মুখ করে দাঁড় করালো। আদেশ দেওয়া হলো, আক্রমণ শুরু করো। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ঘটল এক বিস্ময়কর ঘটনা। যে হাতিটি এতক্ষণ পর্যন্ত সব নির্দেশ নিখুঁতভাবে পালন করছিল, সে হঠাৎ করেই বসে পড়ল। মাহুত লোহার রড দিয়ে তাকে খোঁচা দিল, কিন্তু সে নড়ল না। চাবুক মারা হলো, হাতিটির শরীর রক্তাক্ত হয়ে গেল। যন্ত্রণায় সে চিৎকার করল, কিন্তু কাবা শরীফের দিকে এক কদমও এগোল না। এটি ছিল মহান আল্লাহর পক্ষ থেকে এক অলৌকিক নিয়ন্ত্রণ। আল্লাহ তার অবলা সৃষ্টি দিয়ে যেন স্পষ্ট করে জানিয়ে দিলেন, সাবধান, আর এক পাও নয়, এই সীমানা অতিক্রম করার ক্ষমতা কারও নেই। ঠিক সেই সময়ে মক্কার আকাশে দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। লোহিত সাগরের দিক থেকে কালো মেঘের মতো কিছু একটা ধেয়ে আসছে। না, ওগুলো মেঘ ছিল না, ওগুলো ছিল ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র পাখি। আরবি ভাষায় এদের বলা হয় আবাবিল। এই পাখিগুলো কোনো সাধারণ পাখি ছিল না। প্রতিটি পাখির ঠোঁটে ছিল একটি ছোট পাথর, আর দুই পায়ে ছিল আরও দুটি, মোট 3টি পাথর। পাথরগুলো দেখতে ছিল মসুর ডালের মতো ছোট, কিন্তু সেগুলো সাধারণ পাথর ছিল না। সেগুলো ছিল সিজ্জিল, জাহান্নামের আগুনে পোড়ানো শক্ত মাটি। আর প্রতিটি পাথরের গায়ে লেখা ছিল ধ্বংসপ্রাপ্ত হওয়ার জন্য নির্ধারিত সৈনিকের নাম। যখন পাখিরা আব্রাহার বাহিনীর ঠিক মাথার ওপর পৌঁছাল, তখন আল্লাহর নির্দেশে তারা পাথর বর্ষণ শুরু করল। দেখতে মনে হতে পারে এত ছোট পাথরে আর কীই বা হবে, কিন্তু আল্লাহর হুকুমে এই ক্ষুদ্র পাথরগুলো হয়ে উঠল বজ্রের মতো শক্তিশালী। যার মাথায় পাথর পড়েছিল তা লোহার বর্ম ভেদ করে, মগজ ছিদ্র করে, শরীর ভেদ করে বেরিয়ে যেত। এমনকি হাতির বিশাল শরীরও এই পাথরের আঘাতে বিদীর্ণ হয়ে মাটিতে গেঁথে যাচ্ছিল। মুহূর্তের মধ্যে পুরো সেনাবাহিনীতে হাহাকার পড়ে গেল। ভয়াবহ বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ল চারদিকে। সৈন্যরা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে পালাতে শুরু করল। তারা চিৎকার করছিল, পালাও, পালাও, কিন্তু পালানোর কোনো পথ ছিল না।
যাদের গায়ে পাথর লেগেছিল তাদের শরীরে শুরু হলো এক ভয়ঙ্কর পচন। চামড়া ও মাংস ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই দৃশ্যকে কতই না ভয়ঙ্করভাবে বর্ণনা করেছেন। আল্লাহ তাদের বানিয়ে দিল যেভাবে গবাদি পশু ঘাস খাওয়ার পর তা মলের মতো বের হয়, ঠিক তেমনি তাদেরও তুচ্ছ ও ছিন্ন ভিন্ন করে দিল। অহংকারী বাহিনী লাশ আর রক্তে ভেসে গেল মক্কার প্রান্তরে। হাতিরাও ভয়ে চিৎকার করতে করতে মারা গেল। আব্রাহা নিজে সরাসরি তখন মারা যাননি। আল্লাহ চাইলেন তাকে দৃষ্টান্ত হিসেবে বাঁচিয়ে রাখা হোক। তার শরীরে ধীরে ধীরে পচন ধরল। ইয়েমেনে ফেরার পথে তার শরীরের এক একটি অংশ ধীরে ধীরে খসে পড়ছিল। অবশেষে সে পৌঁছালো তার রাজকীয় শহরে, কিন্তু বুক ফেটে কলিজা বেরিয়ে এলো। এভাবে তিনি এক মর্মান্তিক ও অপমানজনক মৃত্যু পেলেন। এই ঘটনার ঠিক 50 দিন পর মক্কার বুকে জন্মগ্রহণ করলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই বছরটি আরবদের কাছে এতটাই স্মরণীয় হয়ে রইল যে তারা এই বছরকে নাম দিল আমুল ফিল, অর্থাৎ হাতির বছর। পরবর্তীতে আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং মক্কাবাসীকে সেই ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়ে নাজিল করলেন পবিত্র কোরআনে সূরা আল ফিলের মাধ্যমে। হে নবী, আপনি কি দেখেননি আপনার পালনকর্তা কিভাবে হাতি ও তাদের বাহিনীকে বিরূপ আচরণ করেছে? তিনি তাদের চক্রান্তকে নস্যাৎ করে দিয়েছেন, আর তিনি তাদের উপর ছাকে ছাকে পাখি প্রেরণ করলেন, যারা তাদের উপর পোড়া মাটির শক্ত পাথর নিক্ষেপ করল। অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণের মতো নিস্তেজ করে দিলেন। এই ছোট্ট সূরাটি ছিল মক্কার কাফেরদের জন্য এক বিশাল সতর্কবার্তা। আল্লাহ যেন বলছেন, তোমরা আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছ, নিজেদের সামান্য শক্তি নিয়ে বড়াই করছ। মনে রেখো, আমি আব্রাহার মতো পরাশক্তিকে, যাদের কাছে হাতি ছিল, ওদের সামান্য পাখি দিয়ে ধ্বংস করেছি। তোমরা তো তাদের তুলনায় কিছুই না। প্রিয় দর্শক, আব্রাহার এই ধ্বংসযজ্ঞ এবং সূরা আল ফিল থেকে আমাদের জন্য 3টি বিশাল শিক্ষা রয়েছে। প্রথম শিক্ষা, ক্ষমতার অহংকার। আব্রাহার কাছে ছিল তৎকালীন বিশ্বের সেরা প্রযুক্তি, সেরা হাতি এবং বিশাল জনবল। কিন্তু আল্লাহর পরিকল্পনার সামনে মানুষ কত শক্তিশালী হোক না কেন, সে কিছুই করতে পারে না। আল্লাহ চাইলে মশা, মাছি বা ছোট পাখি দিয়েও বড় স্বৈরাচারকে ধ্বংস করে দিতে পারেন। আমাদের ক্ষমতা, সম্পদ বা প্রভাব যেন আমাদের অন্ধ না করে। মনে রাখতে হবে, সব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। দ্বিতীয় শিক্ষা, আল্লাহর ওপর তাওয়াক্কুল, বিশ্বাস ও ভরসা। আব্দুল মোত্তালেব সেদিন কোনো সেনাবাহিনীর খোঁজ করেননি। তিনি জানতেন, যখন জাগতিক সব উপায় শেষ হয়, তখন আল্লাহর সাহায্যই অবশিষ্ট থাকে। তিনি বলেছিলেন, এই ঘরের একজন রব আছেন। আমাদের জীবনেও যখন বড় কোনো বিপদ আসে এবং মনে হয় সব দরজা বন্ধ, আমাদের বিশ্বাস রাখতে হবে যে আমাদের একজন রব আছেন, যিনি আমাদের রক্ষা করবেন। তৃতীয় শিক্ষা, আল্লাহর দ্বীনের হেফাজত। ইসলাম বা আল্লাহর দ্বীনকে রক্ষা করার দায়িত্ব আল্লাহ নিজে পালন করেন। যদি কেউ ইসলামের আলো নেভাতে চায়, আল্লাহ নিজেই তাকে ধ্বংস করে দেন। ফেরাউন, নমরুদ, আব্রাহা কেউ টিকে থাকতে পারেনি। আজও যারা ইসলামের ক্ষতি করতে চায়, তাদের পরিণতি ইতিহাসের এই জালিমদের মতোই হবে। প্রিয় দর্শক, আব্রাহা চেয়েছিল কাবা শরীফ ধ্বংস করে মানুষের মনোযোগ সরিয়ে নিতে। কিন্তু আজ 1000 বছর পরও কোটি কোটি মানুষ কাবা শরীফের প্রতি ভক্তি ও ভালোবাসা দেখাচ্ছে। আর আব্রাহার সেই স্বর্ণখচিত গির্জা আজ ইতিহাসের ধ্বংসাবশেষে রূপান্তরিত। সত্যের জয় এবং মিথ্যার পরাজয় এভাবেই নিশ্চিত হয়েছে। আল্লাহ যেন আমাদের সেই ঘটনা থেকে শিক্ষা নিতে সাহায্য করেন, আমাদের অহংকার মুক্ত জীবনযাপনের তাওফিক দান করেন। আমিন।